আমাদের 4টা বিভাগীয় শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রথমত ঢাকায়, দ্বিতীয়ত চট্টগ্রামে, তৃতীয়ত বরিশাল এবং চতুর্থত সিলেট। এই 4টা বিভাগীয় শহরে জুলাই ঐক্যের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমরাও সমন্বয় করে আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে এরকম বলে আশঙ্কা আছে, সে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান গ্রহণ করবে। কারণ এদের প্রত্যেকের হাতে, আপনারা জানেন যে অস্ত্রগুলো লুট হয়েছে, তো অস্ত্রগুলো প্রত্যেকের হাতে আছে, এখনও গ্রেনেডগুলো এখনও তাদের কাছে আছে। তারা ককটেল ফাটায়, গ্রেনেড ফাটায়, এগুলো পায় কই তারা গত 15-16 বছর ধরে যেগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে মজুত করছে সেগুলো আছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় যেই অস্ত্রাগারগুলো লুট করছে সেই অস্ত্রগুলো এখনও তাদের হাতে আছে। তো সুতরাং তাদের হাতে যদি অস্ত্র থাকে, আমরা একবারে বিনা প্রস্তুতিতে বসলে হবে না, আমাদের প্রত্যেককে পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান নিতে হবে। আমাদের এই দুটো কর্মসূচি এবং পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে আহ্বান জানাচ্ছি গভর্নমেন্টের প্রতি। আমরা দেখেছি এবং সংবাদ মারফতে আমরা জেনেছি যে পঞ্চগড়, কুড়িগ্রাম সহ প্রায় 3টে জায়গায় বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি স্থানে তারা সেনা ক্যান্টনমেন্ট, সেনা ঘাঁটি এবং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে এবং কোনো জায়গায় আন্তর্জাতিক যে মানে নীতি, সেই নিয়ম নীতি লঙ্ঘন করে 1 কিলোমিটারের মধ্যে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন তৈরি করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাবো, এই নত জানে পররাষ্ট্র নীতির দিন বহুত আগে শেষ হয়ে গেছে, ওই দিন শেষ হয়ে গেছে। কেউ ধমকাবে চমকাবে, তাদেরকে আগেই পিছনে রাস্তা দেখাই দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রীকে, পররাষ্ট্র উপদেষ্টাকে, পররাষ্ট্র দপ্তরকে কথা বলতে হবে ভারতের চোখে চোখ রেখে জবাব দিতে হবে তারা কোন সাহসে এই ধরনের বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি, এই ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করলো। এই বিষয়ে বাংলাদেশ সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে, পাশাপাশি ভারতকে প্রেশার ক্রিয়েট করতে হবে। আর সর্বশেষ হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা করার ক্ষেত্রে, ডিফেন্স সিস্টেম বৃদ্ধি করার ক্ষেত্রে, শক্তিশালী করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে এবং এই সকল স্থানগুলোতে বাংলাদেশের সীমান্তবর্তী স্থানে বাংলাদেশকেও তাদের সেনা ঘাঁটি এবং সেনা ক্যাম্পগুলো আরও শক্তিশালী করতে হবে।